হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বাংলার সেরা ভূতের গল্প এই সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা আরও আনন্দ এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। তা প্রথমে আমি যে গল্পটার কথা বলবো সেটা হলো মেডেল। এই গল্পটা কিন্তু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটা তিনটে পার্ট রয়েছে এবং এবং খুব ছোট ছোট পরিসরে কিন্তু স্টোরিগুলো বানিয়েছেন, এবং এটা ডিরেক্ট করেছিল আমাদের সবার প্রিয় অভিরূপ ঘোষ। এবং এটা এমনই একটা জনরা, একটা হরর জনরা, যে জনরাটা দেখতে আমি অ্যাটলিস্ট খুব একটা পছন্দ করি না, কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে আমি কাজটা দেখলাম, কাজটা দেখার পর না রীতিমতো আমি শিহরিত হয়ে উঠলাম। এই কারণেই, কারণ কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। লিড কাস্টে রয়েছে হলো অনির্বাণ চক্রবর্তী, রয়েছে আমাদের সৌমাল্য দত্ত রয়েছে, যিনি অনির্বাণের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে। তার স্ক্রিন প্রেজেন্স বেশ কম, কিন্তু যতটুকু পরিসরে তিনি এসছেন বেশ ভালো অভিনয় করেছেন, এবং অন্যান্য কাস্টিংয়ে যারা ছিলেন তারা তাদের মতো করে চেষ্টা করেছেন। তা মেডেল এমনই একটা গল্প, যে গল্পটা হলো যে অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে একজন স্কুল মাস্টার, সে একজন একটা সরকারি স্কুলে পড়ায়। অ্যাটলিস্ট স্কুলের অ্যাম্বিয়েন্স দেখে তাই মনে হলো। তো সেখানে সে পড়াচ্ছে। তো এমন সময় তার যে একজন স্টুডেন্ট রয়েছে, একজন স্টুডেন্টের মাধ্যমে সে একটা মেডেল পায়। এবং যখনই সে মেডেলটা পায়, মেডেলটা পাওয়ার পরপরই তার জীবনে এমন কিছু কাণ্ড কারখানা ঘটতে থাকে। সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আরও আনন্দ এই অ্যাপে গিয়ে মেডেল বলে যে স্টোরিটা, যে সিরিজটা, সেটা আপনাদের দেখতে হবে। তিনটে সিরিজ ভিডিও শুরুতেই বললাম, ছোট ছোট, খুব যে একটা ডিউরেশন, খুব একটা এমন কিছু নয় 10-12 মিনিট 16 মিনিট করে, কিন্তু আপনাকে না রীতিমতো এনগেজ করে রাখবে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হলো অভিরূপ ঘোষ এত সুন্দরভাবে তিনি তার কাজগুলো, তার প্রেজেন্টেশন এত ভালো, এবং তার লুক অ্যান্ড ফিল যেরকম ভালো, এবং এসব কাজ আরও আনন্দে অ্যাপে এসে খুবই ভালো কথা। কিন্তু এটা যদি আমরা হইচই, আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখি, বা যখন ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে যদি আমরা দেখতে পাই, তাহলে যেন মনে হয় যেন সেই যে সিরিজটা হয়তো বা হাইপ আরও অনেকটা উঠবে, যেটা আমরা আরও আনন্দ অ্যাপে পাই না, বা আরও আনন্দ এই অ্যাপটা আমরা অনেকেই যাই না। সেখানে কিন্তু অভিজ্ঞতার অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে। রিসেন্টলি আমি একটা কাজ আজকেই দেখলাম, ফিল্টার, দুটো পর্ব, প্রায় 18-19 মিনিটের মতো করে, না 10 আর 16-26 মিনিটের মতো ডিউরেশন, সব মিলে দুটো এপিসোড মিলে 10 মিনিট, প্রথম এপিসোডটা আর দ্বিতীয়টা 16 মিনিটের মতো। দুর্দান্ত কাজ, যেরকম কালার প্যালেট, যেরকম যেরকম বিজিএম এখানে ক্রিয়েট করা যায়, একটা সলিড একটা স্টোরি এখানে বানিয়েছে। তা মেডেলটার ক্ষেত্রেও তাই, যেভাবে মানে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা ভয় পাচ্ছে, যেভাবে আর একটা ক্যারেক্টারকে দেখা যাচ্ছে, এবং যেভাবে একটা কালার প্যালেট ইউজ করা হয়েছে, যেভাবে সিনেমাটোগ্রাফি ইউজ করা হয়েছে, হঠাৎ হঠাৎ করে অনির্বাণের যে ক্যারেক্টারটা, সে একটা অন্য, মানে তার মাইন্ড যেন অন্য জগতে চলে যাচ্ছে, থেকে থেকে সে ভয় পাচ্ছে, যেভাবে বিজিএম ক্রিয়েট করা হয়েছে, যেভাবে স্টোরিটাকে লেখা হয়েছে, যেরকম তার সিনেমাটোগ্রাফি, কিছু ড্রোন শটস রয়েছে, মানে এত সুন্দর কাজ। এবং সত্যি কথা বলতে, অভিরুদ্ধার সব কাজই দেখেছি, এই রিসেন্ট এই কাজটাই শুধু বাকি ছিল, যে সেই কাজটাও দেখলাম। দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। আমি আবার বারবার করে বলছি, আপনারা আরও আনন্দ এই অ্যাপটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, ফ্রিতে পাবেন। এমন কোনো টাকা পয়সা খরচা করার কোনো ব্যাপার নেই। জাস্ট আপনার নামের যে ফোন নাম্বারের সাথে একটা লগ ইন করলে পরেই দেখতে পাবেন। সেখানে আরও বিনোদনে ক্লিক করলে পরেই দেখতে পাবেন বাংলা সেরা ভূতের গল্প। এরকম তিনটে গল্প রয়েছে। অ্যাকচুয়ালি একটা গল্প আমি খুঁজে পেলাম না, কেন, কিঞ্জল নন্দ যে গল্পটা, তা দুর্দান্ত। মেডেল আমার গল্পটা সেরা লেগেছে। মানে আপনারা ভয় পেতে বাধ্য, এমন এমনভাবে সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে। এবং সত্যি কথা বলতে, আপনার একটা গা ছমছমের ব্যাপার রয়েছে। এবং সব থেকে বেটার এক্সপিরিয়েন্স যদি আপনারা গ্যাদার করতে হয়, তাহলে আপনারা খুব ভালো হেডফোন যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা না সেই মোমেন্টটা না আপনারা খুব ভালো বেটার ফিল করতে পারবেন। পরের যে গল্পটা আমি যদি চলে আসি, স্বপ্ন ও মায়া, যেটা গজেন্দ্র কুমার মিত্র লিখেছেন, যেখানে তনুশ্রী চক্রবর্তীর লিড কাস্টে রয়েছে, আরও অন্যান্য কাস্টে আরও যারা রয়েছে তারা যথাযথভাবে সাবলীল। এখানে দেখানো হচ্ছে যে তনুশ্রী চক্রবর্তী, তার যে শ্বশুর মশাই, তিনি মারা গেছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর এমন কিছু সেখানে পরিবেশ তৈরি হয়, মানে যেটা এক কথায় না অসাধারণ। এখানে এমন কিছু দেখানো হয়নি, মানে মানে ওভার দ্য টপ গিয়ে এমন কিছু দেখানো হয়নি, বা এমন কিছু দেখানো হয়নি যে আমরা সাধারণত হরর জনরার থেকে দেখে আমরা অনেক হাসাহাসি করি, অনেককেই মনে হয় এটা কি বানিয়েছে। এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়, যে শ্বশুরমশাই এমন একটা সময় মারা গেছে, যে সময়টা মারা গেলে অনেক, দেখুন হিন্দুদের কিন্তু অনেক নিয়মকানুন, অনেক রিচুয়াল আছে। সেই রিচুয়ালে কখন কি মারা গেলে কিভাবে সেই মৃতদেহের পাশে একজনকে রাখতে হয়, বা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, বা
সবসময় ঘর আলো করে রাখতে হয়, দরজা আটকে রাখতে হয়, এমন এমন অনেক অনেক ব্যাপার রয়েছে। সেই রিচুয়ালগুলো সেই তনুশ্রী চক্রবর্তী যে তার যে ফ্যামিলি তারা কিন্তু মানছিল, কিন্তু তারপর তার শ্বশুরমশাই এমন আহ, এখানে স্পয়লার আমি কিছুতেই দেবো না, দিতে চাইলেও দেবো না, তারপরে সেই যে শ্বশুর, যে তনুশ্রী চক্রবর্তীর শ্বশুর, সে এমন এমন কিছু মানে অ্যাক্টিভিটিস করে, বা সেখানে যে যে এরকম একটা হাইপ ক্রিয়েট করা হয় বেশ ভালো। একটা সিনের কথা বলতেই হবে যেখানে বালতির মধ্যে দিকে একটা হাত উঠে আসে, যেখানে তনুশ্রীর যে ননদ সে এরকম একটা বাথরুমে যায়, হঠাৎ করে একটা হাত উঠে আসছে, মানে বালতির জলটা কাঁপছে, মানে এমনভাবে না অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে না, আপনি ভয় অবশ্যই পাবেন। এমনভাবে স্বপ্ন মায়া এই গল্পটা লেখা হয়েছে, এটাও কিন্তু ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি আবারও বলছি, আপনারা কোনো মতেই কিন্তু এই মেডেল বা স্বপ্ন মা এই গল্প দুটো, আর একটা মোস্ট প্রবলি মহেশের মহাযাত্রা এই জাতীয় একটা স্টোরি, যেটা কিছুতেই আমি কিঞ্জল দ্বন্দ্বর যে স্টোরিটা আমি সেটা খুঁজে পেলাম না, সেটা পেলে আমি চেষ্টা করবো আবার আলাদা করে সেটা রিভিউ করতে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। মেডেল গল্পটা আমার ফার ফার বেটার লেগেছে স্বপ্ন ও মায়ার তুলনায়। সেটা সেই গল্পটাও ভালো, কিন্তু তারপর তনুশ্রী চক্রবর্তী বেশ বেশ তিনি ভালো অভিনয় করেছেন। তাকে যদি ঠিকঠাক মতো যদি ঠিকঠাক ডিরেক্টরের হাতে পড়ে, তিনি যে ভালো অভিনেত্রী সেটা কিন্তু স্বপ্ন ও মায়ের মধ্যে সেটা অলরেডি প্রমাণিত। এটার বিজিএমও দুর্দান্ত, গল্পটা খুব সুন্দরভাবে খুব স্বল্প পরিসরে কিন্তু সাজানো হয়েছে। এটাও কিন্তু 3টে এপিসোড। তা আবারও বলছি, আপনার মেডেল, স্বপ্ন মা, মহেশের মহাযাত্রা খুব মোস্ট পাবলিক কিন্তু এই যে যদি আপনারা খুঁজে পান অবশ্যই দেখবেন। আপনারা দেখুন, বাংলার সেরা ভূতের গল্প। সত্যি যেন মনে হচ্ছে যে না, যে নামটার মধ্যে একটা সার্থকতা লুকিয়ে রয়েছে। বেশ বেশ ভালো, আপনারা কাজগুলো অবশ্যই মিস করবেন না। যারা হরর জনার দেখতে যারা পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এই সিরিজটা দেখুন। এরকম কাজ বেশ ভালো। এছাড়াও কিন্তু অভিরুদ্ধ আরও কাজ রয়েছে, ফিল্টার যে কাজটার কথা বলছেন সেটা আপনারা দেখুন, বা কুরিয়ার এই কাজটা আপনারা দেখতে পারেন, যেটা 2টো এপিসোডে রয়েছে। সেই কাজটা আমি বেশ কিছুদিন আগে দেখেছি, এগুলো আলাদা করে আমি আর আমার রিভিউ করার সময় হয়ে ওঠেনি। আপনারা কাজগুলো দেখুন। ফিল্টার কাজটা তো জাস্ট একটু আগে দেখে উঠলাম, 2টো পর্ব মানে যেভাবে এনগেজ করে রাখবেন আপনাকে, মাইন্ড ব্লোয়িং। এখানে লিড অ্যাক্ট্রেস মোস্ট প্রবলি তনুশ্রী ঘোষ বোধ হয় ওনার নাম, আহ, বেশ বেশ ভালো অ্যাক্টিং করেছে, তার মতো চেষ্টা করছে, এবং যেভাবে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে মানে ফাটাফাটি, মানে এত সুন্দর কাজ, যেরকম কালার প্যালেট, যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম আর্টের কাজ, যেরকম বিজিএম, যেরকম স্টোরি, যেরকম স্ক্রিন প্লে, মানে আমার মনে হয় না কোনো নেগেটিভ কোনো দিক এরকম স্টোরি, এরকম মানে স্টোরিগুলোর রয়েছে। খুব সুন্দরভাবে কাজগুলো আমরা দেখলাম। আমার বেশ ভালো লেগেছে অভিরূপ ঘোষের কাজ, আমার বরাবরই ভালো লাগে। তার বেঙ্গল স্ক্যাম আমরা দেখেছি, তার অন্যান্য রহস্য রোমাঞ্চ, যেটা হইচইতে 3টে সিজনে এসছে, তারপরে আর আসেনি। 4th সিজনের জন্য আমরা ওয়েট করে আছি বহুদিন ধরে। যেটা রুদ্রনীল রয়েছে, মানে যথেষ্ট ভালো একটা রয়েছে, সৌরভ রয়েছে। আমরা মানে মুখিয়ে রয়েছে যে কবে আসবে সেই রহস্য রোমাঞ্চ, সেই গল্প যেটা হইচইতে এসেছিল। একটা অদ্ভুত টাইপের একটা সেটা সিরিজটা ছিল, যেটা আমরা খুব মিস করছি। তো মরা শকুনি সেই আমরা ক্যারেক্টারগুলোকে সত্যি মিস করছি। যাই হোক, সব মিলে কিন্তু আমার এই বাংলার সেরা ভূতের গল্প দুর্দান্ত লেগেছে। অসম্ভব ভালো কাজ। আপনারা কাজটা দেখুন, আরও আনন্দ অ্যাপে যান, গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট মোবাইলের সাথে লগ ইন করে আপনারা দেখুন। এটাই ছিল আমার বাংলার সেরা ভূতের গল্প রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই দেখুন, বাংলাতে যে এত ভালো কাজ হতে পারে এবং হরর জনরাকে নিয়ে যে এত ভালো কাজ হতে পারে, তার কিন্তু উদাহরণ কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের সবার প্রিয় অভিরূপ ঘোষ। অভিরূপ স্টেডিয়াম, টাটা।